আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হোম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো গতকাল যে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম, তো সেগুলো আজকে মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো সবগুলো এনে এখন ভাঁজ করে নিচ্ছি। সকালে রান্না করে বাচ্চাদের বাবা অফিসে চলেও গিয়েছেন, তাকে খেতে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বাচ্চারা ঘুমিয়ে আছে, তো ভাবছি এই যে কাপড়গুলো জমা হয়ে আছে ওগুলো ভাঁজ করে নিই। আর এখন যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটা না ওড়না দিয়ে সেলাই করা। আমার অনেকগুলো ওড়নায় জমা হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম যে কি করব। তো পরে এক ভাবির পরামর্শ দিয়েছিলেন যে ওড়না দিয়েও কাঁথা হয়। তো আমি মনে মনে ভাবলাম বিষয়টা তো খুবই ভালো, নিজেরাই ব্যবহার করা যাবে। তো সেজন্য আমি এখানে 5টা ওড়না দিয়ে একটা কাঁথা সেলাই করিয়ে নিয়েছি। আর কাঁথাটা কিন্তু মোটামুটি ভালো, খুব ভালোভাবেই ব্যবহার করা গিয়ে যাচ্ছে। আসলে নিজেদের প্রয়োজনটা হয়, দেখা যায় সব সময় তো আর কিনে ব্যবহার করা সম্ভব নয়। তো এই তো এইভাবে আপনারাও চাইলে সেলাই করে নিতে পারেন, দেখবেন খুব মজবুত হয়। ওড়নাটা যেহেতু কম ব্যবহার করা হয়, তো ওটা প্রায় ম্যাক্সিমাম নতুনই থাকে। তো আমার ওড়নার কাঁথাটা তো বেশ অনেক দিনই গেল, আর এখনও প্রায় ভালোই আছে, পুরো নতুনের মতনই, আর বেশ মোটাও হয়েছে। তো এই ড্রয়ারটাতে আমি হচ্ছে মেয়ের কাঁথা রাখি। তো যেহেতু সহজে খোলা যায় আবার লাগানো যায়, তো দেখা যায় বাচ্চারা নিজেরা নিজেদের মতো খোলে, আবার নিজেদের ইচ্ছা মতো কাপড়ে এলোমেলো করে রাখে, নিজেরাও রাখে, আবার ভাঁজ করে রাখে, এরকমই করে। তো আমি আবার এখন সেটাও গুছিয়ে নিচ্ছিলাম। আর মশলার জারগুলো না সব খালি হয়ে গিয়েছিল, তো পরে ভাবলাম ধুয়ে পরিষ্কার করে নিই। তবে প্রতি মাসে পরিষ্কার করে মশলার কেমনটা হয়ে ওঠে না, যখন খালি হয় তখন পরিষ্কার করে তারপরে রেখে দিই, আর তারপরে হচ্ছে মশলা আনলে সেগুলো আবার রেডি করে নিই। তো আজকেও এমনটাই, দেখা যাচ্ছে সবগুলো মশলার কোটা ভরবে না, কারণ কিছু মশলা খালি হয়ে গিয়েছে আর কিছু বাজার থেকে আনাতে হবে। তো যেগুলো ছিল সেটা দিয়ে আর কি কোটাগুলো আর কি কভার করছি, আর যেগুলো বাজার থেকে আনবে সেটা পরে আবার নিয়ে রাখবো। রান্না করতে আসি তো মানে খুব ব্যস্ততার মাঝখানে দেখা যায় তাড়াতাড়ি আসা হয়। তো রান্না করতে আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি তেল শেষ হয়ে গিয়েছে, না হলে এইটা খালি ওইটা খালি। তো ভাবছি যে এগুলো গুছিয়ে নিই, যেহেতু সময় আছে তো এটা করে নিচ্ছি। এখনও আমার সকালের নাস্তা খাওয়া হয়নি, ভাবছি এটা করি ওটা করি, এরকমই হয় আসলে। সকালবেলা যখন দেখি যে বাচ্চারা ঘুমিয়ে আছে, দ্রুত কাজ করার চিন্তা থাকে, তখন কিন্তু খাওয়ার চিন্তাটা আসে না। মনে হয় যে দ্রুত এই কাজটা সেরে নিই, ওই কাজটা সেরে নিই, তারপরে খেয়ে নিব। এই করতে করতে অনেকটা সময় দেখা যায় পার হয়ে যায়। তো এক ফাঁকে খাবারও খেয়ে নিয়েছি। আর এই তো এখন বাচ্চারা উঠেও গিয়েছিল, তাদেরকেও নাস্তা খাইয়েছি, খাইয়ে দাইয়ে এখন হচ্ছে 11টার দিকে ভাবলাম যে আজকে ওদেরকে সুজির বরফি দিব। তো সেজন্য সুজির বরফিটাও রেডি করে নিচ্ছি। রেগুলার খাবার তো কারোরই খেতে ভালো লাগে না, তো এক একদিন এক একটা আইটেম আর কি ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি। তো এখন হচ্ছে সুজির বরফি রান্না করেছি, আর দুধ দেইনি, এতে আমি ঘি দিয়েই রান্না করেছি। কারণ দুধ ঠান্ডার সময় তো সেজন্য দুধটাকে একটু অ্যাভয়েড করে চলছি। আর এই যে গরম গরম আমার বাচ্চারা তো খেতে চাইছিল, ওরা আবার এটা বেশ পছন্দ করে। তো দেখা যাবে কি রান্না করেছি তো এর মধ্যেই খাওয়া শেষ হয়ে গিয়েছে। নাস্তা করার পরে এই তো আমার ঘরে একটা নতুন ফার্নিচার যোগ হয়েছে। তো আসলে বাড়িতে আমার ফার্নিচার আছে, আর এখানে আসার সময় যতটা প্রয়োজন মানে না হলে নয় তেমনই নিয়ে এসেছি। এখন প্রয়োজনের তাগিদে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে নেওয়া হচ্ছে। আর এই যে এই ড্রয়ারটা বানিয়েছি, আর এটা হচ্ছে খাটের সাইডের ড্রয়ার বানাতেই চেয়েছিলাম, পরে চিন্তা করলাম যে আমার কোরআন শরীফ তারপরে বিভিন্ন যে হাদিসের বইগুলো আছে সেগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে। তো এগুলো যদি এখানে রাখি তাহলে বাচ্চাদের হাতের নাগালের বাইরে থাকবে আর নিরাপদে থাকবে। তো সেজন্য এই উপরের অংশটাও এই ড্রয়ারের সঙ্গে বানিয়ে নিয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। ড্রয়ারটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই তো এখন হচ্ছে স্বপ্নে কিছু ছাড় দিয়েছিল, তো স্বপ্নের ছাড় থেকে আর কি এই যে ভিম লিকুইড নিয়ে এসেছে, আর সাথে নিয়েছি হুইল পাউডার আর স্যাভলন। স্বপ্ন থেকে যে রেগুলার বাজার করা হয় এমনটা না, যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকমভাবেই কেনা হয়। তো আমি বলছিলাম হুইল পাউডার শেষ আর ভীম, তো ওর আব্বু আর কি স্বপ্ন থেকে ঘুরে এই দুইটাই নিয়ে এসেছে।
কেনার উদ্দেশ্যে গিয়েছিল, পরে যেয়ে দেখে যে ছাড় দিয়েছে, তো সেজন্য এই দুটাও নিয়ে এসেছে হাতে করে। এখন আমি যখন এই যে ভিডিও করছিলাম, তো আমার ছোট ছেলেও বলছিল আমাকে একটু দেখাও, তো ওকেও একটু দেখালাম ভিডিওতে। আর এই তো এরপরে হচ্ছে বাচ্চাদের নিয়ে ভাবলাম একটু আজকে রোদ বেরিয়েছে, তো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, ঝলমলে রোদের আলোটা ওদের গায়ে লাগিয়ে নিয়ে আসি। আর ছাদে আসলে রেগুলার ওঠা হয়ে উঠছে না, যেহেতু শীতের সময় দিনটা ছোট, তো বিকাল টাইমে আর ওঠা হচ্ছে না। আর বিকালের দিকে দেখা যায় কি নদীর সাইডটা প্রচণ্ড বাতাস হয়, তো আমার মেয়ের ঠান্ডা লেগে যাচ্ছে। তো এতে করে আমি আর ছাদে তেমন একটা আসি না, আর সকালের দিকেও সময় পাই না। তো এখন যেহেতু সময় পেয়েছি, তো ভাবলাম ওদেরকে নিয়ে ঘুরে আসি রান্না করার আগে। তো মেয়ে তো দোলনায় বসে বেশ দোল খাচ্ছে, আর ছেলে মেয়ে দুজনেই খুব খুশি ছিল, বড় ছেলে সবাই। তো সবাইকে নিয়ে ছাদ থেকে ঘুরে এখন বাসায়ও চলে এসেছি। আর দুপুরে যে রান্নার জন্য তো আমি সকালেই কেটে গুছিয়ে রেখেছিলাম, আর কি কি রান্না করছি সেটাও আপনাদের সঙ্গে দেখায়। আজকে রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, পাবদা মাছ দিয়ে। আর শীতের সময় কিন্তু এই সবজিগুলো খেতে যে এত মজার, আর বেগুনের তরকারি তো শীত বলেন আর গরম বলেন আমার খুবই ভালো লাগে। আর এরকম পাবদা মাছ, টমেটো, আলু আর ধনে হলে পাতা হলে তো আর কথাই নেই। সাথে আছে সিম, আর সিম দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। তো সব কিছু কেটে নিয়েছিলাম, আর এখন সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে শিলপাটায় মশলাগুলোকেও বেটে নিয়েছি। আর টমেটো, ধনেপাতা সব দুই তরকারিতে একসঙ্গেই কেটে রেখেছি, পরবর্তীতে ভাগ করে দিয়ে দিব। এখন হচ্ছে যে সিম দিয়ে আর সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। তো এটা দেখা যাচ্ছে আমি একটু ভেজে নিব, আর সেজন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পাবদা মাছটাকে হচ্ছে আমি কষিয়ে রান্না করব, সেজন্য আলাদা সাইড করে রেখে এখন বড় যে মাছগুলো ছিল ওইগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই তো রান্নায় চলে এসেছি, চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এর ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে মাছটা ভাজির জন্য। আচ্ছা, এই গতদিন একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন, তবে কমেন্টের রিপ্লাইটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, তো আর সেখানে মেসেজ না করে আমি ভাবলাম আজকে ভিডিওতেই বলে দিই। আজকে যদি আপুটা ভিডিও দেখে থাকেন, আসলে আমার কড়াইটা লোহার নাকি সেটা প্রশ্ন করেছিলেন। আসলে না, এটা হচ্ছে দস্তার কড়াই। আর কড়াই, হাঁড়ি পাতিল সম্বন্ধে না আমার আসলে তেমন কোনো ধারণা নেই। তো আমার যখন যেটা প্রয়োজন হয় আমি আসলে তেমন একটা বাজারে যে কেনাকাটা হয়ে ওঠে না, ওর আব্বুকে বলে সেই অনুযায়ী কিনে এনে দেয়, আর সেটাই আমি ব্যবহার করি। তবে হ্যাঁ, বলে দিই যে এই টাইপের হলে, এরকম হলে খুব ভালো হয়। তো সেই অনুযায়ী সে কিনে নিয়ে আসে, আর মাশাআল্লাহ তার পছন্দ কিন্তু খুবই ভালো। তো এই তো আমি হচ্ছে মাছ ভাজি করতে দিয়ে ওইদিকে রাইস কুকারে বেশ কিছু ভাত ছিল সকালের, সেগুলো আর কি সাইডে একটা গামলায় রেখে দিলাম, দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। যখন ফ্যান উঠবে তখন ওই ভাতগুলো দিয়ে দিব, তাহলে গরম হয়ে যাবে আর ভাতটাও নষ্ট হবে না, দুপুরে খাওয়া হয়ে যাবে। এই জন্য একটু চালটাও কমিয়ে দিয়েছি, যেহেতু রাইস কুকারে 3 বেলাই ভাত রান্না করি আর গরম গরমই খাই, তো কমিয়ে দিয়েছি যাতে দুপুরে ওই ভাতটা একসঙ্গে দিলে তাহলে খাওয়া হয়ে যাবে। আমি ম্যাক্সিমাম টাইম ভাত থেকে গেলে ঠিক এইভাবে করি, আর অনেক সময় ভাত ভাজি করেও দিই। এই তো এইভাবেই। আর এই তো এদিকে হচ্ছে মাছ ভাজি করে তো উঠিয়ে নিয়েছিলাম, আর সিমটাকেও কষিয়ে রান্না তো বসিয়ে দিয়েছিলাম। তারপরে সিমটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন টমেটো, তারপরে মাছ দিয়ে দিয়েছি, লাস্টে ধনেপাতা দিয়ে এই তো নামিয়ে নিয়েছি গা মাখা মাখা ঝোল রেখে। এখন হচ্ছে আমি পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তো সেজন্য কড়াই দিয়ে দিয়েছিলাম চুলোর উপরে। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন, জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো সেই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পাবদা মাছটা দিয়ে দিয়েছি। আর পাবদা মাছটা আমি ভেজে দেইনি, আসলে এরকম মাছ না আমি আসলে খুবই কম ভাজি, বেশিরভাগ কষিয়েই রান্না করি। যেমন ট্যাংরা মাছ, তারপরে ছোট যে মাছগুলো আছে, মানে না ভেজে পারলে আমি আর ভাজি করি না, ম্যাক্সিমাম এই তেল মাছগুলো কষিয়েই রান্না করি। তো মাছটা কষানো হয়ে গেলে তুলে নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি, যে এই পানিতে হচ্ছে বেগুনটা সিদ্ধ হবে আর গা মাখা একটা ঝোল থাকবে, সেই পরিমাণেই দিয়ে দিয়েছি। আর আমি সাধারণত ফুটানো ঝোলের পানিতেই বেগুন দিয়ে থাকি। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম, আর বেগুনটা যখন নরম হয়ে গেছে তখন হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। আর এই টমেটোগুলো না বেশ টক ছিল, তো তরকারি খেতে এত মজা লাগতেছিল।
কি বলবো। তো এই তো টমেটো দেওয়ার পরে হচ্ছে আমি পাবদা মাছগুলো সাজিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর তরকারি যখন হয়ে এসেছে তখন হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বেশি ঝোল রাখবো না, গামাখামাকে একটা ঝোল রেখে তারপরে নামিয়ে নিব। এইদিকে এই তো পুরি নিয়ে এসেছিল বাচ্চাদের বাবা, তো ওই পুরিটাই আর কি এখন আরও 2টা এনেছিল, তো ওরা খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে আমি খেলাম, খেয়ে এই যে তরকারিটার ঠিক এই অবস্থা, তো নামিয়ে নিয়েছি। আর এই যে ভাত দিয়ে দিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। এখন হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে নিতে নিতে আপনাদের থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।